মুক্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। হাতি মেরে হেফাজতে অভিযুক্ত, পলাতক আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করল বন দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদে। একটি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বুধবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। এদিন তথ্য নিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, ঘটনাটি মালবাজার থানায় রেজিস্টার্ড হয়েছিল। গত 30/8/2016 সালে ঘটে এই ঘটনা। অভিযুক্ত এক ভ্যান চালক ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে ফাঁকা পেয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করে ওই অভিযুক্ত। এরপরেই পরিবারকে ঘটনাটি জানার পর অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু পরে জামিন পেয়ে যায়। এদিন 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের একটি অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর মালবাজার থানার একটি কেস, যেটা হচ্ছে 31/8/2016 তারিখে রেজিস্টার্ড হয়েছিল মাল থানাতে, সেই কেসে একটা রায় ঘোষণা করেছেন। এই ঘটনাটি ঘটেছিল 30/8/2016 সালে। 30/8/2016 সালে মেয়েটি তখন বয়স ছিল 6 বছর। সে স্কুলে যেত এবং আসামি হচ্ছে সেই মেয়েটির ভ্যান চালক ছিল। সে মেয়েটিকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। একদিন স্কুল থেকে আসার পথে মেয়েটিকে একা পেয়ে সে তার যৌনাঙ্গে তার নিজের আঙুলটি ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে মেয়েটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। সে বাড়িতে এসে তার দিদিমাকে সমস্ত ঘটনা বলার পর তার দিদিমা এই কেসে অভিযোগ দায়ের করেন ক্রান্তি আউটপোস্টে। তারপর এই কেসটা রেজিস্টার্ড হয়, আসামিকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে আসামি বেল পেয়ে যায় এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করার পরে মেয়েটির ভিকটিমের সাক্ষী, অন্যান্য সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর বেস করে উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। হাতি মেরে হেফাজতে অভিযুক্ত, পলাতক আরেক অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করল বন দপ্তর। গত 7 অক্টোবর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন দুধিয়ার চর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়। তদন্তে নেমে বন দপ্তর জানতে পারে চাষের জমিতে বেআইনিভাবে বিদ্যুতের তার দিয়ে ঘেরা ছিল। বিদ্যুৎবাহী সেই তারের সংস্পর্শে এসেই পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঘটে। ঘটনায় জমির মালিক বাবুলাল মণ্ডল এবং তার ভাইয়ের নামে অভিযোগ দায়ের করে বন দপ্তর। অভিযুক্ত দুজনেই গা ঢাকা দেয়। প্রথম 4 মাস গা ঢাকা দিয়ে থাকার পর গ্রামে ফিরতেই অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার করল বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ধৃতকে বুধবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য নিজের হেফাজতে চেয়ে আবেদন জানায় বন দপ্তর। বিচারক 2 দিনের বন দপ্তরের হেফাজত মঞ্জুর করেছে, এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এটা ঠিক অ্যানিমাল ক্রুয়েলটি নয়, এটা তার থেকেও বিভাগ সেকশন যেটা আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের কেস। এটা যার কেসটা ইনিশিয়ালি যেটা হয়েছে যে 7/10/2024 একটা এরকম অফেন্স ডিটেক্ট হয় যে দুধিয়ার চরে সেখানে একটা মেল একটা এলিফ্যান্ট তার একটা বডি পাওয়া যায় এবং তারপরে দেখা যায় সেটা ইলেকট্রিকিউশনে মারা গেছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু তার, ইলেকট্রিফাইড কিছু ওয়্যার এগুলো রিকভারি করা হয়েছে। এবং এই কেসে যার বাড়ির থেকে বা যেখান থেকে কানেকশনটা নেওয়া হয়েছিল বা যারা এর মধ্যে ইনভলভ ছিল তারা কেসের পর থেকেই সবাই পলাতক ছিল
গতকালকে অর্থাৎ 4 তারিখে এই কেসে যে একজন অভিযুক্ত, যার নামে একটা ওয়ারেন্টও এখান থেকে ইস্যু হয়েছিল, সে অ্যারেস্ট হয় এবং তদন্তের স্বার্থে ফরেস্ট ডিপার্টমেন্ট 2 দিনের ফরেস্ট কাস্টডি প্রেয়ার করে। 2 দিনের ফরেস্ট কাস্টডিও অ্যালাউ হয়েছে। এবং এক্ষেত্রে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের যে হাতি, এলিফ্যান্ট সেটা হচ্ছে শিডিউল 1, এবং তার হচ্ছে সাজা, অনেক কঠোর সাজা আছে। সব ইনভেস্টিগেশন শুরু হয়েছে, চলছে, এবং এই কেসে আরও যারা ইনভলভ আছে আমাদের কাছে বেশ কিছু নামও এসছে। আমরা পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন করে এখন দেখা হবে। তার মানে আদালত অত্যন্ত কঠিন ভাবে এই জিনিসটাকে অবশ্যই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে আগা গোড়ায় সমস্ত কোডই খুব গুরুত্ব সহকারে দেখা হয় এই কেসগুলো। আচ্ছা, এই কেসে কি হতে পারে সর্বোচ্চ সাজা? 7 বছর পর্যন্ত সাজা হতে পারে। পিনাকি শীলের রিপোর্ট। বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি শাহডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়। শিলিগুড়ি কলেজের এনএসএস 2 নম্বর শাখার উদ্যোগে ও শাহডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয় সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে ভোরের আলো থানার পুলিশ, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা এছাড়াও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীরা বাল্যবিবাহ রোধের জন্য নাটকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করেন। এই নাটকগুলিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয় এবং বাল্যবিবাহ রোধের উপায়গুলিও বলা হয়। প্রশাসনিক প্রধান, ভোরের আলো থানার আধিকারিক, আমাদের মগরাডাঙ্গি হসপিটাল, যেটা রাজগঞ্জ গ্রামীণ হসপিটাল, সেই হসপিটালের ডক্টরবাবু, কাউন্সিলিং, আমাদের স্টুডেন্ট, ওমেন্স কলেজের ম্যাডামরা, প্রফেসররা সকলে একটা জায়গায় মিলিত হয়ে একটা নির্দিষ্ট বার্নিং ইস্যু, যেটা সত্যিকারের আমাদের খুব চিন্তার বিষয়, আর্লি ম্যারেজ। এই যে মেয়েদের 18 বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে বা ছেলেদের 21 বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে, এবং তাতে সমাজের এবং তাদের যে কীভাবে শারীরিক প্রবলেম তৈরি হচ্ছে বা সামাজিক প্রবলেম তৈরি হচ্ছে, সেই বিষয়ে সুন্দর একটা কর্মশালা অনুষ্ঠিত হলো। আমি প্রধান শিক্ষক হিসাবে খুব আনন্দিত এবং গর্বিত, এবং ধন্যবাদ জানাই মাননীয় সমীজউদ্দিন আহমেদ মহাশয়কে, ধন্যবাদ জানাই এলাকার সমস্ত পঞ্চায়েত প্রধান, শিক্ষা অনুরাগী এবং অবশ্যই শিলিগুড়ি কলেজকে। নাটকের মাধ্যমে দেখা গেল, হ্যাঁ, ওনারা একটা সুন্দর একটা নাটকের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাতে চেষ্টা করেছিল যে বাল্যবিবাহের কি কুফল হতে পারে বা কি সমস্যা হতে পারে, যেটা ইন ফিউচার তাদের ক্ষেত্রে মনে দাগ কাটবে এবং ভবিষ্যতে আমরা আশা করছি কিছুটা এগোতে পারবো। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বাগদেবীর আরাধনার পর প্রতিমা নিরঞ্জনের পথে পড়ুয়ারা। বাগদেবী সরস্বতী আরাধনার পর এদিন প্রতিমা বিসর্জন দিল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পড়ুয়ারা মিলিত হয়ে সারিবদ্ধভাবে বিদ্যার দেবী সরস্বতীকে ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে শহরের বাবুঘাটের করলা নদীতে বিসর্জিত করলেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা।
বিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছেন আসছে বছর আবার হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের মেটালি ব্লকের মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে উন্নত মানের চিকিৎসা, 100 দিনের কাজ, বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, প্রকৃত গরিব মানুষদের বাংলার আবাস যোজনার ঘর প্রদান সহ 11 দফা দাবিতে ভিত্তিতে মাটিয়ালির বিডিওকে স্মারকলিপি প্রদান করল এসএফআই, ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতির মেটালি ব্লক কমিটি। বুধবার সংগঠনের পতাকা হাতে সব বাম সংগঠনের নেতা কর্মীরা মিছিল করে মাটিয়ালির বিডিও অফিসে আসেন। এদিকে আগে থেকেই বিডিও অফিসের গেটে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। মিছিল বিডিও অফিসের গেটে পৌঁছতে পুলিশ তাদেরকে গেটের বাইরেই আটকে দেয়। এরপরে বিভিন্ন দাবির ভিত্তিতে চলে স্লোগান। এক প্রতিনিধি দল বিডিও অভিনন্দন ঘোষকে স্মারকলিপি প্রদান করেন। এরপর যাবতীয় দাবির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিডিও। এদিনে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর মেটালি ব্লক সম্পাদক প্রিয়ব্রত রায়, এসএফআই এর আজিনুর রহমান এবং গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে মালবিকা সরকার প্রমুখ নেতৃত্ব। ধীমান রায়ের রিপোর্ট। 86তম জলপাইগুড়ি জেলা আন্তঃবিদ্যালয় অ্যাথলেটিক্স, যোগাসন ও তীরন্দাজি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বলচিৎ বড়াইক। ধূপগুড়ি জোনাল কাউন্সিলর এবং মহকুমা কাউন্সিলরের ব্যবস্থাপনায় এবছর ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে জেলা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন হয়। জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার 6টি জোনের প্রায় 1530 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যোগাসন, তীরন্দাজি সহ একাধিক প্রতিযোগিতায় তারা থাকছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা 3 দিন ব্যাপী চলছে। মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বালিকা গোলে, জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্যামল চন্দ্র রায়, ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা প্রমুখ। ধূপগুড়িতে আমাদের এখানটায় 5টা জোন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, সেই জোনে যারা বিভিন্ন ইভেন্টে পারফরমেন্স ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা এখানটায় ধূপগুড়িতে জেলা স্পোর্টসে এখানে অংশগ্রহণ করবে। আমাদের এখানটায় 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 5, 6, 7 এই 3 দিন আমাদের এই স্পোর্টসের বিভিন্ন ইভেন্টগুলো হবে। আজকে 5 তারিখ আমাদের আজকে ইনঅগ্রেশন, বিভিন্ন আধিকারিক এবং আমাদের স্কুল স্পোর্টস অ্যান্ড গেমসের ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রদীপ মজুমদার থেকে শুরু করে এসডিও ম্যাডাম থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন জেলা আধিকারিক এবং তারা উপস্থিত থেকে এবং সর্বোপরি বিভিন্ন ক্রীড়া অনুরাগী, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন অ্যাথলিটসরা এসছেন। তাদের উপস্থিতিতে এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের সূচনাটা হলো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। হাতি মেরে হেফাজতে অভিযুক্ত পলাতক আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করল বন দপ্তর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।